আমি যখন প্রথম বাসায় আসি তখন আমার রুমে ছিল একটা তোশক আর একটা কিচেন র্যাক, একটা বিছানার চাদর পর্যন্ত ছিল না জানালার পর্দা। কিচেন র্যাকের 4টা চেম্বারের মধ্যে ফার্স্ট চেম্বারে রাখতাম থালাবাটি, তারপরটায় রাখতাম লবণ হলুদের কৌটা, আর লাস্ট 2টাতে পেঁয়াজ রসুন আলু রাখতাম। এটাই ছিল আমার সংসার। তখন না পুরো রুমটাই খালি ছিল, আর এখন রুমে একটা সুই ফোটানোর জায়গা নেই। আমরা মেয়েরা সবসময় চাই নিজেদের রুমটাকে একটু সুন্দর পরিপাটি করে রাখতে। আগে না আমাদের বাসার এই রুম দুইটাকে আমার কাছে অনেক বড় মনে হইতো কি জানেন, শুধু শুধু 2জন মানুষ থাকবো, এত বড় বাসা নিয়ে আর কি দরকার ছিল। বাট এখন মনে হয় কি এই ছোট ছোট কবুতরের খোপের মধ্যে কে থাকে বলেন তো, আর একটু বড় রুম হইলে অনেক ভালো হইতো। এখন তো আমার শখের শেষ নেই, সবসময় চিন্তা করি কি দিয়ে নিজের রুমটাকে সুন্দর করে সাজাইতে পারি। আমার রুমের মধ্যে না বেশি একটা জায়গা নেই, তারপরে অলরেডি একটা ড্রেসিং টেবিল বানানোর চিন্তা ভাবনা করতেছি। অনেকদিন ধরে ভাবতেছিলাম ডাইনিং টেবিলের কথা, বাট এখন তো একটা ডাইনিং টেবিল মাস্ট বি লাগবে আমাদের। আপনার ভাইয়া তো এই আরএফএল ডাইনিং টেবিল গুলো কেনার জন্য একদমই রাজি ছিল না, বলতেছিল বানাইলে কাঠের বানাবো। তারপর সবাই আমাদেরকে সাজেশন দিল আরএফএল ডাইনিং টেবিলটা নাকি অনেক বেশি ভালো হবে, আর কাঠের সঙ্গে তো কোনো কিছুরই তুলনা করা যায় না। কাঠেরটা ইনশাল্লাহ পরে নিব। যখন ফার্স্ট বাসায় আসি তখন আমি একটা কড়াইতে রান্না করে খাইতাম, আর এখন আমার 7 থেকে 8টা কড়াই। কথাগুলো মনে পড়লে অনেক হাসি পায়। তারপরে এই যে আমরা আজকে ডাইনিং টেবিল কিনতে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া তো অফিস থেকে বের হয়ে আমাদের সঙ্গে এসেছিল এখানে ডাইনিং টেবিলের দোকানে। আপনাদের ভাইয়া কি করেছে জানেন, সব থেকে বড় যে ডাইনিং টেবিলটা সেটা একদম টেনে বের করে নিয়ে এসছে। এই যে দেখতেছেন না, এই ডাইনিং টেবিলটাই ছিল সব থেকে বড় ওইখানে, মানে 8 চেয়ারের ডাইনিং টেবিল। এই 8 চেয়ারের ডাইনিং টেবিল কিন্তু আমার রুমে কোনোভাবেই আটবে না। আমার একটা রুমের মধ্যে খাট, ওয়ার্ড্রোব আর সোফাতেই তো কাভার হয়ে গেছে, আর একটা রুমের মধ্যে অল্প একটু জায়গা আছে, সেই জায়গাটাতেই